जय हिंद नमस्कार बंधुरा प्रत्येके स्वागत आजकेर एकटी गुरुत्वपूर्ण भिडियोते। तो देखो आज के किन्तु एकटी माने आमार थ्रू थेके एकटी किन्तु तोमादेर जोन्नो एकटी गुरुत्वपूर्ण भिडियो जेखाने तोमरा थाम्बनेल दिके देखते पाচ্ছ जे आरडब्लिউ भार्सेस मी माने आरडब्लिউ एबं आमार जे एनालिसिस तार मध्य कतटा अंतर रयेछे। तोमरा अनेके कमेंट करेছো जे दादा तोमार एनालिसिसेर कोनो ভিত্তি নেই, মানে তুমি নিজের মতো করে ভিউসের জন্য তুমি হচ্ছে ভিডিও বানাচ্ছ এবং মানে যা বলার তোমরা মন থেকে তাই বলতেছো। তো দেখো এই ভিডিওটিতে কিন্তু তোমাদের পুরোপুরি একদম কনফিউশন আমি দূর করে দেব যে আমার অ্যানালিসিস কতটা সঠিক এবং আরডব্লিউ এর অ্যানালিসিস কতটা সঠিক। ঠিক আছে, তোমরা ভাবছো যে আমি তো একটি আমার ছোট চ্যানেল, আমি হয়তো ভিউসের জন্য যেভাবেই হোক তোমাদের জন্য মানে ভিউসের জন্য কত কিনা করতে পারি, কিন্তু আরডব্লিউ তো আর করতে পারে না। আরডব্লিউ তো একটা অফিসিয়াল চ্যানেল, রোজগার উইথ অঙ্কিত ভাটি। অঙ্কিত ভাটি স্যারের স্টুডেন্ট আমি নিজেও, ঠিক আছে, আমি সেখান থেকে পড়েছি। তো অঙ্কিত ভাটি স্যার যে অ্যানালিসিস করেন তার উপর কতটা যুক্তিযুক্ত অ্যানালিসিস করে তিনি দেন সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে আমি কেন দিয়েছি যে আরডব্লিউ ভার্সেস মি। আমি একটি ভিডিও কিন্তু পাবলিশ করেছিলাম এর আগে যেখানে ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল কাট অফ নিয়ে আমি বলেছিলাম, ঠিক আছে, যে এত কাট অফ থাকলে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। সেখানে অনেকজন প্রচুর কমেন্ট করেছো, অনেকে হয়তো গালিগালাজও দিয়েছো, যেখানে বলেছো যে তোমার অ্যানালিসিসের কোনো মাথা নেই মুন্ডু নেই, তুমি যেখান থেকে পারো ভিডিও করেছো। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের আমি মানে একদম যুক্তিযুক্ত এখানে আমি বলে দিতে চাচ্ছি যে আরডব্লিউ এর অ্যানালিসিস আর আমার অ্যানালিসিসের মধ্যে মানে কোনটা সঠিক, পার্থক্য কি রয়েছে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো চলো তোমরা যারা রয়েছো ভিডিওটি এবং যারা তোমরা সেরকম কমেন্ট করেছো তোমরাও যদি দেখে থাকো তো এখানে অ্যানালিসিসটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, যে আমি যে অ্যানালিসিস করি সেটা কোথার থেকে করি সেটাও কিন্তু বুঝতে পারবে। তো চলো তোমাদের দেখা দিচ্ছি। এবং তোমাদের কাছে আমার যেটা প্রত্যেকটি ভিডিওতে আমি রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আমাকে সাপোর্ট করো একটু। ঠিক আছে, দেখো ছোট চ্যানেল বলে অনেকে অনেক কিছু বলে, কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যারা বুঝতে পারো যে না কত কিছু করতে হয় একটা জিনিস অ্যানালিসিস করতে গেলে, ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করতে পারো। স্টাডি উইথ কার্নিজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ভিডিওটি খুবই গুরুত্ব রয়েছে, যুক্তিযুক্ত একদম প্রমাণ শুদ্ধ তোমাকে আমি কিন্তু এখানে বলে দেবো, তো অবশ্যই খুব ভালো করে দেখো। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো দেখো এই হচ্ছে সেই কাট অফ যেটা আমি তৈরি করেছিলাম তোমাদের জন্য, এবং আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম কিন্তু আরডব্লিউ এর যে কাট অফ ভিডিও আপলোড করলো মানে কালকে আপলোড করছে, কিন্তু এই কাট অফের ভিডিও আমি কিন্তু মানে 2-3 দিন আগেই কিন্তু আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। ঠিক আছে, তো তোমরা হয়তো তাহলে বুঝতে পারতেছো যে কি আমি কিন্তু আরডব্লিউ কে মানে আরডব্লিউ এর যে কেউ বলবে যে না আরডব্লিউ এর কপি করে ভিডিও বানাচ্ছো, এটা তো বলার কোনো এখানে প্রশ্নই ওঠে না। কেন, আমি আরডব্লিউ থেকে 3 দিন আগে ভিডিও পাবলিশ করে দিয়েছি। ঠিক আছে, তো চলো এবার তোমাদের এখানে আমি দেখো যেটা ডাইরেক্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি যে আমি যেটা অ্যানালিসিস করেছিলাম। দেখতে পাচ্ছ এখানে, এই দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা জেনারেল এরিয়া থেকে ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, আমি বলেছিলাম কি তোমাদের এখানে 80 হচ্ছে 0.98, এটা হচ্ছে ফিজিক্যাল কাট অফ গেছে, এবং ফাইনাল কাট অফ আমি এক্সপেক্টেড তোমাদের বলেছিলাম যে 100 থেকে 105-এর মধ্যেই যদি তোমাদের নম্বর থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন কেউ আটক করতে পারবে না। এতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমার কমেন্টের কোনো ভিত্তি নেই, মাথা নেই, তুমি যেখান থেকে পারছো মানে নিজের মতো করে ভিউসের জন্য কমেন্ট করেছো। তো দেখো এবার যুক্তি কতটা রয়েছে তোমাদের এখানে দেখাই দিচ্ছি। চলো এবার আমরা দেখে নেব অঙ্কিত ভাটি স্যার যে পাবলিশ করেছিল তার ওনার যে নোটিশ সেটা দেখে নাও। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা চ্যানেলে গিয়ে সেখানে দেখে নিতে পারো যে স্যার কি বলেছিলেন। ঠিক আছে, তো দেখো এখানে জুম করে দিচ্ছি যাতে ভালো করে তোমরা দেখতে পারো। এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ এটি যে স্যার যে দিয়েছিলেন এটি হচ্ছে কিন্তু জেনারেল এরিয়া। ঠিক আছে, জেনারেল এরিয়া তোমরা যারা রয়েছে শুধুমাত্র জেনারেল এরিয়ার একটা কাট অফ দিয়েছে, তো তোমরা এটি ভালো করে দেখো। এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কত, এই যে পিইটি পিএসটির কাট অফ কত গেছে দেখো, পিইটি পিএসটি 2000, এইদিকে কিন্তু 2024, ঠিক আছে, এবং এদিকে হচ্ছে 2025। তো দেখো এখানে তোমরা যদি দেখো পিইটি পিএসটির ক্ষেত্রে দেখো 95.13 তোমাদের ফিজিক্যাল কাট অফ গেছিলো। ঠিক আছে, এবং আমরা যদি এখানে ফাইনাল কাট অফ দেখি মানে ফাইনাল কাট অফ কত ছিল, ফাইনাল কাট অফ ছিল 116
ঠিক আছে, 116.56, যেখানে মানে কাট অফ কত ইনক্রিজ হয়েছিল, প্রায় 21 নম্বরের কাছাকাছি কিন্তু তোমাদের ইনক্রিজ হয়েছিল। এবার 2025-এ দেখো, তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে পিইটি পিএসটি 2024-এ 95 ছিল, পিইটি পিএসটি 2025-এ কত রয়েছে, তো দেখো 2025-এ রয়েছে 80.98। তো দেখতে পাচ্ছ অন্তর কতটা রয়েছে, প্রায় অনেক নম্বর কিন্তু কমে গেছে। এবং আমি যেটা তোমাদের বলেছিলাম ফাইনাল কাট অফের কথা, ঠিক তেমনই এখানে অঙ্কিত স্যারও কিন্তু বলেছেন ফাইনাল কাট অফের কথা। তো দেখো এখানে কত বলেছেন স্যার, যে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল জেনারেল এরিয়া থেকে রয়েছো, তোমাদের কাট অফ কিন্তু যাবে 102 থেকে 103-এর মাঝখানে। 102 থেকে 103 যদি তোমাদের থেকে তাহলে কিন্তু তোমরা ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। এবার বলো, আমি বলেছিলাম কত থেকে, আমি বলেছিলাম 100 থেকে যদি 105-এর মধ্যে যদি তোমাদের নম্বর থেকে থাকে তাহলে তোমাদের সিলেকশন হয়ে যাবে। তাহলে আমার যে অ্যানালিসিস এবং আরডব্লিউ মানে অঙ্কিত স্যারের যে অ্যানালিসিস, এর মধ্যে কি কোনো তফাৎ আছে? আমার 100 থেকে 105, ওনার 102 থেকে 103, ঠিক আছে। তো এবার তোমরাই বলো, তোমরা যারা কমেন্ট করেছিলে সেরকম আমি কি ভুল ইনফরমেশন দিয়েছিলাম? ঠিক আছে, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা যারা সেরকম তোমরা ভিউয়ার্স রয়েছো এবং যারা তোমরা সেরকম কোনো কমেন্ট করোনি, তোমরা বুঝতে পেরেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঠিক আছে, তো দেখো এখানে, তো এবার আমার কথা এটাই যে দেখো আমি যে অ্যানালিসিস করেছি সেটাও কিন্তু কোনো ভুল নেই, এবং আরডব্লিউ যে অ্যানালিসিস করেছে এটাও তো কোনো ভুল আসেই না। কারণ ইনি মানে অঙ্কিত স্যারের যে অ্যানালিসিস সেটা আমরা প্রতি বছরে দেখি 100% না হলেও 90 থেকে 95% কিন্তু হয়ে যায়, মানে প্লাস মাইনাস এদিক ওদিক হয়, এটা হয় যেহেতু এক্সপেক্টেড কাট অফ বলা হয়। তো আমিও এখানে বলেছিলাম, বেশি করেই বলেছিলাম 100 থেকে 105। ঠিক আছে, তো আমার অ্যানালিসিস কি খারাপ ছিল? তো ভাই অ্যানালিসিস করতে কিন্তু অনেকটা সময় লাগে, ঠিক আছে। তো আরডব্লিউ এর অ্যানালিসিস আর আমার অ্যানালিসিস কিন্তু মিলে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো আমিও যে অ্যানালিসিসটা করি সেটা কিন্তু কতটা গভীরভাবে করি, কতটা গভীরভাবে অ্যানালিসিস করে তোমাদের জন্য এখানে আমি ভিডিও নিয়ে আসি, এবং তোমরা কিন্তু কমেন্ট কি করো যে কোনো গুরুত্বই নেই তোমার ভিডিওর। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কমেন্ট করো না, ঠিক আছে। কমেন্টগুলি পড়লে কিন্তু অনেক খারাপ লাগে। তোমরা যারা করেছো তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু সেরকম কমেন্ট করো না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, এটি হচ্ছে আজকের আমার মূল কথা ছিল। এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো, সেই ভিডিওটির থাম্বনেল তোমাদের আমি দেখাই দিচ্ছি, সেটি দেখে নিলে তোমরা ডাইরেক্ট গিয়ে দেখে নিতে পারবে যে তোমাদের কাট অফ কত যাবে। ঠিক আছে, দাঁড়াও দেখাই দিচ্ছি তোমাদের। তো দেখো এই যে থাম্বনেলটি, ঠিক আছে, এই দেখবে চ্যানেলে গিয়ে এই থাম্বনেলের আমার একটি ভিডিও রয়েছে যেখানে আমি ফাইনাল কাট অফ নিয়ে আলোচনা করেছিলাম যে বিএসএফ সিআরপিএফ বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কত নম্বর লাগবে। তো তোমরা চ্যানেলে গিয়ে কিন্তু এই কাট অফটি দেখে নিতে পারো, তোমরা যারা পশ্চিমবঙ্গে থেকে রয়েছো। তোমাদের যদি আমি এই ভিডিওতে যে কাট অফ বলেছিলাম সেই কাট অফই যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এবছর সিলেকশন 100% হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে আমার অ্যানালিসিস আর আরডব্লিউ এর অ্যানালিসিসের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। আমিও কিন্তু খুব নিখুঁতভাবে অ্যানালিসিস করি, শুধুমাত্র ভিউসের জন্য অ্যানালিসিস করি না। ঠিক আছে, তো প্রত্যেককে তোমাদেরকে বলছি খুব ভালো করে এই ভিডিওটি দেখে নাও, এখানে কিন্তু খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি যে তোমাদের ফাইনালের জন্য কত স্কোর লাগবে। ঠিক আছে, এবং অবশ্যই যে মানে পিডিএফটি রয়েছে সেটি আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে সেই লিস্টটিও তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং দেখে নিতে পারো যে তোমার স্কোর কত রয়েছে। সেই স্কোর থাকলেও কিন্তু তোমরা পেয়ে যাবে সিলেকশন। ঠিক আছে, তো সবাইকে এটি আমার বলার ছিল যে দেখো সবাই কিন্তু অনেক মানে চেষ্টা করে যে সঠিক থেকে সঠিক ধারণা দেওয়ার, সঠিক থেকে সঠিক যুক্তিযুক্ত মানে কথা বলার। ঠিক আছে, তো এইভাবে কেউ উল্টোপাল্টো কমেন্ট করো না, এটাই হচ্ছে বলার ছিল। এবং তোমাদের যে লিস্ট সেটা আমি দেখাই দিচ্ছি, সেটা অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই পিডিএফটি রয়েছে, এটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল কাট অফের কত যেতে পারে সেটা বলে দিয়েছি। এবং তোমরা যারা ফিমেল রয়েছে তোমাদের এই যে ফর্ম্যাটটি দেখতে পাচ্ছ এটি কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে আমি কিন্তু সন্ধ্যে 7টা, ঠিক আছে, সন্ধ্যে 7টাতে কিন্তু লাইভ আসি। তো তোমরা সেখানে যুক্ত হয়ে তোমাদের যে সমস্যা সেটা কিন্তু বলতে পারো।
ঠিক আছে? এবং আমার অ্যানালিসিস কতটা সত্যি রয়েছে তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে RWA এবং আমার মধ্যে মানে কতটা তফাৎ রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য। ভালো লেগেলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, এবং যারা সেই ধরনের কমেন্ট করেছো এরকম কমেন্ট করো না, ঠিক আছে? প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, ফিজিক্যাল জন্য ভালো করে প্র্যাকটিস করো। সবারই কিন্তু এবছর চাকরি হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে, ঠিক আছে? তো প্রত্যেককে থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।